সেটা হচ্ছে বিএনপি। তার মহাসচিব বলে কোরআনে কোনো রাজনীতি নাই, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই। তো বড় দলের বড় নেতা যদি এই কথা বলে, তার অবস্থান যত পাতি নেতা আছে, জনসমর্থক আছে, সবাই তখন বলবে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তাই আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে, এই বাংলার 18 কোটি মানুষের কানে কানে প্রচার দিতে হবে কোরআনের কাছে। কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই, আমরাও একমত, কিন্তু কোরআনটাই হচ্ছে একটা রাজনীতি এবং পৃথিবীর সারা রাজনীতি হচ্ছে কোরআন। আমাদের উপর সন্তুষ্ট হয়ে আমাদের এই কুরবানির কথা চিন্তা করে আমাদেরকে যদি এই রাষ্ট্রের দায়িত্বের বোঝা আমাদের উপর চাপিয়ে দেয়, সেই দায়িত্ব পালন করতে হলে আমাদের কোরআনিক যোগ্যতা অর্জন করতে হবে। কোরআনিক যোগ্যতা অর্জন করতে হবে, শুধু সহি না। সহি তো প্রথম কথা, বাস একজন মুসলমান যে নামাজ পড়ে তাই তো কোরআন সহি করা কি সহির উপর নির্ভর করা যাবে না, সহিটা তো করতেই হবে। পাশাপাশি কোরআন সহি করে এই কোরআনের আমাদেরকে অর্থ সহ করতে হবে, বুঝতে হবে। কোথাও বাকি করতে যেন সে কোনো আয়াতের অর্থ করতে পারে। এখন আমাদের হাফেজ হওয়ার যোগ্যতা নাই, সুযোগ নাই। হাফেজ না হইতে পারলাম, বাংলায় তো কোরআনের হাফেজ হইতে পারবো। আমরা বাংলা হাফেজ হতে চাই, কিন্তু বাংলা হাফেজ হওয়ার আগে আমাদের সহি সূত্রটা দরকার। যদি আল্লাহ আমাদের অনুকূল ভাবে আমাদেরকে দিয়ে গেলে তাও যোগ্যতা দরকার। আল্লাহ না করুক, আল্লাহ যেন সেই পরীক্ষা আমাদের দেয় না, সেই পরীক্ষা যেন আমাদের উপর চাপিয়ে দেয় না। আমাদের সামনে যদি কঠিন পরিস্থিতি আসে, যারা আজকে বেশি বেশি বড় বড় কথা বলছে, তারা যদি চলে আসে, আমাদের আবার আগের দিনে ফিরে যেতে হবে। আর সেই দিনে ফিরে যেতে হইলে, সেই দিনে যদি টিকে থাকতে হয়, আপনার কোরআনিক যোগ্যতা থাকতে হবে। যার কোরআনের নলেজ আছে, সে কঠিন পরিস্থিতিতে সে টিকে থাকবে। তাই দুই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের কাছে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে এই দেশের সবচেয়ে বড় দল, প্রবীণ দল না, সবচেয়ে বড় দল যাদের সমর্থন আছে, সেটা হচ্ছে বিএনপি। তার মহাসচিব বলে কোরআনে কোনো রাজনীতি নাই, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই। তো বড় দলের বড় নেতা যদি এই কথা বলে, তার অবস্থান যত পাতি নেতা আছে, জনসমর্থক আছে, সবাই তখন বলবে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তাই আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে, এই বাংলার 18 কোটি মানুষের কানে কানে প্রচার দিতে হবে কোরআনের কাছে। কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই, আমরাও একমত, কিন্তু কোরআনটাই হচ্ছে একটা রাজনীতি এবং পৃথিবীর সারা রাজনীতি হচ্ছে কোরআন। যে কোরআন দিয়া আমার নবী সেই মরুভূমি জাহেলিয়াতের যুগে আলো জ্বালাইছিল, তারপর থেকে এই বাংলাদেশে কত দল আসছে, কোন দলই কি জাস্টিস প্রতিষ্ঠা করতে পারে নাই। আমাদের ছাত্র বন্ধুরা যে স্লোগান দিয়ে গেছে, উই ওয়ান্ট জাস্টিস, ওনারা আজকে উই ওয়ান্ট জাস্টিস চাইছে। আর এই জাস্টিস আমার নবী প্রতিষ্ঠা করছে কত বছর আগে, 1000 বছর আগে উনি জাস্টিস প্রতিষ্ঠা করতে করে ফেলছেন। আর এই দীর্ঘ 50 বছর 14 বছর পর বাংলাদেশে যদি জাস্টিস প্রতিষ্ঠা করতে হয়, অবশ্যই আমাদের কার কাছে ফিরে যেতে হবে, কোরআনের কাছে ফিরে যেতে হবে। আর এই কোরআনের কাছে ফিরে যেতে হইলে আমাদেরকে কোরআনের ধারক বাহক হয়ে প্রত্যেকটা মানুষের কানে কানে, বাড়িতে বাড়িতে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে। আর সেই দাওয়াত পৌঁছে দিতে হইলে আগে কোরআনটা নিজের বুকে সহি সূত্রভাবে কোরআন শিখতে হবে। একটা ইউনিট প্রোগ্রামে আমাদের কর্মীদের জন্য ইউনিটের সাধারণ সভায় তোতাবাদীর মতো কোরআন বলতে পারে। আল্লামা দেওয়ার রসুল সাহেব কি কোরআনের হাফেজ ছিল? তখন হাফেজ ছিল না, কিন্তু উনি সেভাবে কোরআনের তফসির করতে গিয়া কোরআনের রেফারেন্স দিচ্ছে। আমাদের সেই যোগ্যতা অর্জন করতে হবে। আমরা আল্লামা সাহেব হতে পারবো না, কিন্তু কোরআন তো শিখতে পারবো। সে কোরআনের কারণে আল্লামা সাইদির সময়কার অনেক যোগ্য আলেম এখনো জীবিত আছে, তাদের কাছে